মাত্র ৩ বছর বয়স। এই বয়সে যে শিশুর দৌড়ে বেড়ানোর কথা, খেলনা নিয়ে হাসি আনন্দে মেতে থাকার কথা, সেই শিশুই এখন লড়াই করছে প্রতিটি শ্বাস নিতে। বুকের ভেতর ছোট্ট একটি ছিদ্র, আর সেটি ধীরে ধীরে কেড়ে নিচ্ছে তার স্বাভাবিক শৈশব। চিকিৎসকেরা বলছেন অপারেশন করলে বাঁচানো সম্ভব, কিন্তু সেই অপারেশনের টাকাই জোগাড় করতে পারছেন না দিনমজুর বাবা। ৫-৬ মাস ধরিয়া ভুগতাছি, অনেক কষ্ট করছি, আমি আর পারতাছি না। আমার ছেলেটা নিয়ে আমি অনেক কানো গেছি, কিন্তু আমার যতক্ষণ কুলাইছে আমার সামর্থ্যে আমি দিন মজুরি কাজ করি। সোয়ান গ্রুপের একটি পণ্য। তাই নিয়ে আমি চিকিৎসা করাইতে পারিনি। শিশুটি সোয়াদ মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান গ্রামের বাসিন্দা। জন্মের পর থেকেই নানা শারীরিক সমস্যায় ভুগছে সে। ১ বছর আগে শ্বাসকষ্ট অতিরিক্ত দুর্বলতা বাড়তে থাকলে স্থানীয় চিকিৎসার পর তাকে সিলেটে নেওয়া হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে তার হৃৎপিণ্ডে ছিদ্র রয়েছে। পরে ঢাকার হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়। চিকিৎসকদের মতে নির্ধারিত সময়ের মধ্যে অপারেশন না হলে জটিলতা আরও বাড়তে পারে, কিন্তু সেই চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা, যা এই পরিবারের কাছে যেন অসম্ভব এক অঙ্ক। অপারেশনের জন্য প্রায় ৪-৫ লাখ টাকা লাগে। তো এত টাকার মধ্যে তো আমরা সেই গরিব ফ্যামিলি, এবং তার বাপ দিনমজুর, সে দিন আনে দিন খায়। তো তার ক্ষেত্রে এবং বা আমরা অর্থ সম্পদ নাই যে এত টাকা দিয়ে অপারেশন করাইবো। দিনমজুর বাবা কামরুল হাসান ঋণ নিয়েছেন, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকেও সাহায্য পেয়েছেন। সেই টাকায় প্রাথমিক চিকিৎসা চালানো গেলেও এখন প্রায় বন্ধ হয়ে গেছে বাকি সবকিছু। এই যে বাচ্চাটা অনেকদিন যাবত অসুস্থ, তার মা বাবার পক্ষে চিকিৎসা করানো সম্ভব না, প্রায় ৫ লাখ টাকার মতো লাগে। কিন্তু এখন গ্রামবাসী যতটুকু চেষ্টা করার করছে, এখন আর যতটুকু টাকা লাগে এই সবগুলা দেওয়া তো গ্রামবাসীর পক্ষে সম্ভব। প্রতিবেশীরা জানান তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়িয়েছেন, তবে অস্ত্রোপচারের পুরো খরচ বহন করা তাদের পক্ষেও সম্ভব নয়। মানে গরিব অবস্থা, অসুখ যে অত বড় অসুখ আল্লাহ দিল, দেখা ৩-৪ বার গেছে, কতখানে জায়গানো মানুষে হয় এখানে যায়, তা করবো, টাকা পয়সা নাই। পরিবারটির একটাই আবেদন, সরকার ও সমাজের বিত্তবান মানুষ এগিয়ে এলে হয়তো আবারও স্বাভাবিকভাবে দৌড়াতে, খেলতে আর হাসতে পারবে ছোট্ট সোয়াদ। নিউজ ডেস্ক, RTV।